সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবার ক্লাসে চলে এসেছি। দশম শ্রেণীর ক্লাসে সরল সুদ কষা আমরা করে ফেলেছি কিছুটা। তো আশা করছি সকলে খুব ভালো বুঝেছো এবং করছো অঙ্কগুলো। তবে বারে বারে অঙ্কগুলো করবে। আর আরেকটা কথা যেটা বলেছিলাম, যে যারা চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছো, তারাও প্রত্যেকেই এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট না, অন্ততপক্ষে 9-10-এর সিলেবাস যদি করে ফেলতে পারো, তাহলে নিশ্চিত পরীক্ষা মানে অঙ্ক যে সিলেবাসটা থাকবে সেটা দেওয়া খুব সহজ হয়ে যাবে। তো বইয়ের অঙ্কটাই আমাদের সর্বাগ্রে করা প্রয়োজন। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করছি। 9 নাম্বার অবধি হয়ে গেছে, এবার 10 নাম্বার। তবে সব অঙ্কগুলোই করার প্রয়োজন আছে, এই জন্য প্রথমের দিকে আমরা সব অঙ্ক করলে ভীতিটা আমাদের দূর হয়ে যাবে, সেই জন্য সব অঙ্ক করার প্রয়োজনীয়তা রয়েছে। আর ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি ক্লাসের শেষে বলে দেব। তো 10 নাম্বার অঙ্কটা কি বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, একদিনের সুদ দিয়েছে, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক কথাটার অর্থ হচ্ছে 1 বছর, 1 বছর মানে 365 দিন। তাহলে এখানে একদিনের সুদ দিয়েছে, আমরা একদিনের না, আমরা সেটাকে 365 দিনের সুদ বের করে নেব, তারপর শতকরা সুদের হারটা নির্ণয় করব। তাহলে আসল কত দেওয়া আছে, আসল পি ইকুয়াল টু 292 টাকা। এইবার একদিনের সুদ, আমি এটা ক্যালকুলেশন করছি, একদিনের সুদ দেওয়া আছে, আমরা ঐকিক নিয়ম করেও বের করে রাখতে পারি। একদিনের সুদ সমান সমান 5 পয়সা। 5 পয়সাকে আমি টাকাতে পরিণত করব, 5 পাই, তাহলে 100 টাকা, 100 দিয়ে আমাকে ভাগ দিতে হবে। তো 1 বছর মানে কত, 1 বছর মানে হচ্ছে সমান সমান 365 দিনে 1 বছর হয়। দিনের সুদ হচ্ছে, তাহলে বেশি হবে, 5/100 ইন্টু 365 টাকা। এটা এখানে রেখে দিয়ে এখানে কাটাকাটি করে ফেলতে পারি আমরা। 5 5 দুগুণ 10, 0, 5 কুড়ি 100, এবার এটা 5 দিয়ে, 5 চারে 20, 5 সাতে 35, 5 তিনে 15, অর্থাৎ 73/4 টাকা। এটা তাহলে আমি 1 বছরে টাইম, যদি সময় টি ইকুয়াল টু কত ধরলাম, 1 বছর ধরলাম, টি ইকুয়াল টু 1 বছর, কারণ বার্ষিক সুদের হারও বের করতে বলছে। সময় টি ইকুয়াল টু 1 বছর, এবং মোট সুদ, এটা কি বেরোলো, মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু 73/4 টাকা। ধরি সুদের হার, আমাদের কি নেই, সুদের হারটা নেই, ধরি সুদের হার আই ইকুয়াল টু x%। তাহলে আমরা কি জানি, যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটাকে আমরা প্রথমে লিখব পিটিআই বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই, অর এবার পিটিআই ইকুয়াল টু ক্যাপিটাল আই ইন্টু 100 করলাম, কারণ এই মানটা ভগ্নাংশে, আমাদের হচ্ছে ক্যাপিটাল আই এর মানটা ভগ্নাংশে আছে। এবার পি ইকুয়াল টু, পি এর মান আমরা বসিয়ে দিব। পি এর মান কত আছে, 292 ইন্টু পি, টি হচ্ছে কত, 1 বছর,
টি হচ্ছে 1 বছর, আই হচ্ছে এক্স আমি ধরেছি। ক্যাপিটাল আই আমাদের কত বেরিয়েছে? 73/73/4, 73/4 into 100, or এখান থেকে x ইকুয়াল টু, আমি একটু ডিফারেন্সে লিখবো কারণ উপরে কাটাকাটি করার ব্যাপার আছে, ইন্টু ওপরে 100টা গেল আর নিচে কে চলে আসলো? 292টা নিচে চলে আসলো। এবারে দেখি 73 কে কোনো কিছু দিয়ে কাটা যাবে না। এবার যদি কাটা যায় এটাকে কোনো একটা সংখ্যা দিয়ে, সেই জন্য চেষ্টা করতে হবে। তো 3, এটা 2 আছে, 4 দিয়ে দেখতে পারি, 4 3 12, 4 7 28, বা কেটেই গেল, তাহলে 4। এবার 4 দিয়ে 4 25 সাং, 4 25 সাং 100, তাহলে 25/4, 25/4, অর্থাৎ হচ্ছে 6 পূর্ণ 4 6 24, 1/4। এক্স ইকুয়াল টু 6, এইরকম মান বেরোলো। এক্সটা কি ধরা হয়েছিল? সুদের হার। তাহলে সুদের হার আমরা উত্তরে কি লিখব? বার্ষিক শতকরা সুদের হার, সুদের হার 6%। তাহলে অঙ্কটা হয়ে গেল। এইবারে হচ্ছে 11 নাম্বার অঙ্কটা। 11 নাম্বারটাতে কি বলছে? বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ এত টাকা হবে। তাহলে কি কি দেওয়া আছে সেই জায়গাটা আমি বলে দিয়েছি, কি কি যে যা যা দেওয়া যাবে, দেওয়া থাকবে সেই মানগুলো আমরা বসিয়ে দেব। 8% কথাটার অর্থ কি? বার্ষিক সুদের হার। একদম খুব সহজ চ্যাপ্টার, খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। বার্ষিক সুদের হার কত? যেগুলো যেগুলো দেওয়া আছে, যে প্রথমে আমাকে পি লিখতে হবে, এটার কোনো মানে নেই। সুদের হার কত আছে? 8% দেওয়া আছে। এবার কত বছরে মানে টাইম আমাকে বের করতে বলছে। বছর কত বছর সেটা কিন্তু দেওয়া নেই, কত বছরে জিজ্ঞেস করছে। 600 টাকার কথাটার অর্থ কি? আমার কাছে 600 টাকা ছিল, সেই টাকাটা 8% সরল সুদের হারে রাখা হয়েছে। তো 600 টাকাটা হচ্ছে আসল। শুধু চিনে নিতে হবে, বুঝে নিতে হবে আসল কোনটা, সুদের হার কোনটা, 600 টাকা, তাহলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে আসল পি ইকুয়াল টু 600 টাকা। এইবার 600 টাকার সুদ হচ্ছে 168 টাকা। তাহলে এটা মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু 168 টাকা। কি দেওয়া নেই তাহলে? সুদের হার পিটিআই এর মধ্যে, আই ইকুয়াল টু পিটিআই এর মধ্যে আমাদের টাইমটা দেওয়া নেই। তাহলে ধরি সময় টি ইকুয়াল টু এক্স বছর, আমরা এক্স বছর ধরে নিলাম। তাহলে আমরা জানি যেটা যে দিকটা নির্ণয় করতে হবে, তাহলে টি যেহেতু নির্ণয় করতে হবে, পিটিআই বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই লিখবো। পিটিআই বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই। এবার পিটিআই ইকুয়াল টু ক্যাপিটাল আই ইন্টু 100। এবার যাদের যাদের মান দেওয়া আছে সেগুলো বসিয়ে দিব। পি এর মান কত দেওয়া আছে? 600। টি এর মান আমরা ধরেছি এক্স, এবং আই এর মান দেওয়া আছে 8%, অর্থাৎ 8। ক্যাপিটাল আই 168 টাকা ইন্টু 100।
যেগুলো যেগুলো আমরা মান টুকে নিয়েছিলাম সেগুলো বসিয়ে দিলাম। অর এক্স ইকুয়াল টু, এটা একটু ডিফারেন্সে লিখলাম কারণ কাটাকাটি করার ব্যাপার আছে, 168 ইন্টু 100, এইটা সংখ্যাগুলো এদিকে আসবে মানে নিচে চলে আসবে, ইন্টু 8। তাহলে এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তারপরে হচ্ছে 4 দিয়ে 8 দিয়ে একেবারে কাটা যাবে, 8 দুগুণ 16, 8 একে 8, 21 হলো। এবার 6 আছে আর 21 আছে মানে 3 দিয়ে কাটা যাবে, 3 দুগুণ 6, 3 7 21, তাহলে 7/2। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম? বছর, কত বছরে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 2 3 6, 3.5 বছর। তাহলে কত বছরে? উত্তর আমাদের হবে 3.1 বছরে, অর্থাৎ 3.5 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। অ্যান্সার, ওই অ্যান্সার তো আগে লিখেছি। তো আমার করানো অঙ্ক যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিলে পরে নোটিফিকেশনের মাধ্যমে পরের ভিডিওগুলো পেয়ে যাবে এবং সব অঙ্ক করার সুযোগ পাবে। আর যদি লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে, আর বন্ধু বান্ধবকেও শেয়ার করে দিবে তাদের শেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো এইবার আমরা 12 নাম্বারটা করব। 12 নাম্বারটা কি বলেছে? যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। অর্থাৎ কত সময়ের জন্য মানে টি বের করতে হবে। আর 10% মানে সুদের হার দেওয়া আছে, সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে, 800 টাকা ব্যাংকে জমা দিয়ে মানে 800 টাকা রাখা হয়েছিল সুদের জন্য, 800 টাকা রাখা হয়েছিল। তাহলে 800 টাকাটা কি? আসল। আমাদেরকে এই যে 3টা পিটিআই বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই, এটার মধ্যে এই 4টা চলরাশির মধ্যে 3টার মান দেওয়া থাকবে, একটার মান বের করতে হবে। সেইটা আমাদের কিন্তু দেখতে হবে কোন কোন মানটা দেওয়া আছে সেটা আমাদের বুঝতে হবে। আসল পি ইকুয়াল টু এখানে তাহলে 800 টাকাটা হচ্ছে আসল। এবার 10% মানে এটা সুদের হার, তাহলে সুদের হার I ইকুয়াল টু 10%। আরেকটা কি আছে? ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে সে কত টাকা পাচ্ছে? 1200 টাকা পাচ্ছে। সুদে আসলে মানে সুদও থাকবে, সুদ আসল মানে সুদ যোগ আসল, 1200 টাকা। তাহলে এর মধ্যে সুদও আছে আসলও আছে, সেই সুদ আর আসলের থেকে যদি আসল বিয়োগ দিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে? মোট সুদ। তাহলে মোট সুদ ক্যাপিটাল আই মানে 1200 টাকাটা কিন্তু মোট সুদ নয়, সেখানে সুদও আছে আসলও আছে, সেই জায়গাটাই বুঝতে হবে। মোট সুদ আই ইকুয়াল টু 1200 থেকে আমাকে 800 বিয়োগ দিতে হবে, তবেই আমরা মোট সুদটা পাবো 400 টাকা। তাহলে মোট সুদটা আমাকে এইভাবে কায়দা করে বের করতে হলো। এইবার কি নাই দেওয়া? কত সময়ের জন্য, অর্থাৎ সময় আমাদের দেওয়া নেই। সময়কে টি দ্বারা সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। ধরি আমরা অন্য একটা নাম দিব, ধরি সময় টি ইকুয়াল টু এক্স বছর। তাহলে আমরা জানি, পরের পেজে চলে যাই।
আমরা জানি। আর আরেকটা কথা, অনেক ছাত্রছাত্রীকে আমি সব সময় দেখতে পাই যে এই যে ফর্মুলাটা PTI/100, এই যে ফর্মুলাটা PTI/100 ইকুয়াল টু আই, এটাকে অনেক রকম মডিফিকেশন করে সেখান থেকে টি এর ফর্মুলা মুখস্থ করে, আবার পি এর ফর্মুলা মুখস্থ করে, আবার স্মল আই এর ফর্মুলা মুখস্থ করে। অর্থাৎ পি এর ফর্মুলা করতে গিয়ে তারা লেখে আই আই ইন্টু 100/TI। তো এইভাবে করাতে কি হচ্ছে, ওদেরকে এখানে 4টা ফর্মুলা মুখস্থ করতে হয়। তো সেই মুখস্থ করতে গিয়েই কিন্তু ওরা অনেকেই মানে ভুল করে। তো আমি বলি কোনো একটাই ফর্মুলা আমরা মুখস্থ রাখবো, PTI/100 ইকুয়াল টু ক্যাপিটাল আই। এখানে যখন যেটা যদি দেখি যে পি বের করতে হয়, তখন PTI/100 ইকুয়াল টু আই লিখবো। আই বের করতে বললে, মোট সুদ বের করতে বললে আই ইকুয়াল টু PTI/100। অর্থাৎ যে সাইডটাতে আমাকে নির্ণয় করতে বলবে সেই সাইডটাকে আমি বাম সাইডে লিখলে অসুবিধে নেই। এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু এক্স লিখলে কি কোনো অসুবিধে আছে? অসুবিধে নেই। সেই জায়গাটা লিখে আমি ক্যালকুলেশন করব, তাহলেই কিন্তু আর 4টা ফর্মুলা মুখস্থ রাখতে হয় না। কারণ সেই ফর্মুলাটা মুখস্থ রাখতে গিয়েই অনেকেই এত সহজ চ্যাপ্টারটাকে কঠিন করে ফেলে। তো সেই জায়গাটা কিন্তু করবে না, কিছুতেই করবে না। একটাই ফর্মুলা আমরা ব্যবহার করব যে আই ইকুয়াল টু PTI/100। যখন পি বের করতে বলবে তখন উল্টো কথাটা লিখবে শুধু। PTI/100 ইকুয়াল টু ক্যাপিটাল আই, অর যার যার মান জানা আছে PTI ইকুয়াল টু 100 ইন্টু আই। এবার যার যার মান জানা আছে তার তার মান বসিয়ে দিলাম। পি এর মান কত আছে? 800 টাকা। পি এর মান 800 টাকা। টি এর মান কত? টি এর মানই আমাদের নির্ণয় করতে হবে, এক্স বছর ধরেছি। এবং আই এর মান কত আছে দেখে নিয়ে, আই এর মান 10% দেওয়া আছে, ইকুয়াল টু 100 ইন্টু আই কত, ক্যাপিটাল আই কত বেরোলো? 400 টাকা। এইবার অর এক্স ইকুয়াল টু 100 ইন্টু 400 ডিভাইডেড বাই 800, এইদিকে চলে আসা মানে নিচে চলে আসা, 800 ইন্টু 10। তাহলে এবার শূন্য শূন্য কেটে গেল। এবারে হচ্ছে এই শূন্য কেটে দিলাম, 8 8 5 40, অর্থাৎ 5। তাহলে 5 কি? বছর। আমরা এক্স কাকে ধরেছিলাম? টি কে। তাহলে উত্তরে কি হবে? এখানে সময় আরেকবার লিখি, সময় 5 বছর। উত্তর আমাকে কিন্তু পাটিগণিতের উত্তর অবশ্যই লিখতে হবে, না হলে কিন্তু 1 নাম্বার কাটা পড়বে। তবে তবে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। তো এবার 13 নাম্বার অঙ্কটা আমরা দেখি। 13টা খুব ইম্পর্টেন্ট, এটাও ভালো অঙ্ক। 12 নাম্বারটাও ভালো অঙ্ক, 13 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এখানে আমাদের মূলধনটাও বের করতে হবে, আবার বার্ষিক শতকরা সরল সুদের হারটাও, অর্থাৎ পিও বের করতে হবে, আবার কি বের করতে হবে? আইও বের করতে হবে। তো এই জায়গাটা আমাদের আরেক
আরেকটা জায়গায় আমাদের বোঝার দরকার আছে, 7 বছরের সুদে আসলে এত টাকা হলো, আবার 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলো। এই জায়গায় কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আসলটা 7 বছরের সুদে আসলে যেখানে আছে, সেখানে 7 বছরের সুদে আসল মানে আসল তো একবারই দেওয়া হয়েছে না? আমি 1,00,000 টাকা সেভিংস করেছি। সেটা 4 বছরে আমি না তুলে নিয়ে 7 বছরে রাখতে পারি। তাহলে আসল কিন্তু পরিবর্তন হচ্ছে না। সুদ পরিবর্তন হচ্ছে, সময়ের জন্য সুদের পরিবর্তন হচ্ছে। সেই জায়গাটা মাথাটার মধ্যে রাখলেই আমাদের একদম অঙ্কটা ইজি হয়ে যাবে। কিরকম তাহলে কিভাবে আমরা করব? 7 বছরের সুদে আসলে কথাটা আমি এভাবে লিখব যে আসল যোগ 7 বছরের সুদ, 7 বছরের সুদ কত টাকা? 7,100 টাকা। এই জায়গাটা ক্লিয়ার হলো তো? 7 বছরের সুদাসল কথাটার অর্থ হচ্ছে আসল টাকাটা থাকবে আমার নিজে যে টাকাটা আমি জমা করেছি সেই টাকাটা, তার সঙ্গে 7 বছরের সুদ থাকবে, সেটাই 7 বছরের সুদাসল। এবার 4 বছরের সুদাসল কথাটার অর্থ কি? 4 বছরের সুদাসল কথাটার অর্থ হচ্ছে ওই যে 1,00,000 টাকা রেখেছি প্লাস 4 বছরের সুদ, সেটাই 4 বছরের সুদাসল। আসলের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আসল যদি এক্স টাকা হয় এক্স টাকাই থাকবে, তার সঙ্গে 4 বছরের সুদ। চার বছরের সুদ কত? 6200, 6,200 টাকা। এইবারে যদি আমি বিয়োগ দিই তাহলে আসল আমাদের কেটে যাবে, আসল কেটে যাবে। তাহলে আমাদের থাকলো 3 বছরের সুদ পাচ্ছি, আমরা সুদটা পেয়ে যাচ্ছি 3 বছরের সুদ ইকুয়াল টু বিয়োগ দিলে 900 টাকা। 1 বছরের সুদ আমরা বের করে নিই। 1 বছরের সুদ 900/3 অর্থাৎ 300 টাকা। এইবারে আমরা বের করব 4 বছরের নয়তো 7 বছরের, তবেই না বিয়োগ দিলে আমরা আসলটা পাবো। সেই জন্য আবার বের করে নিচ্ছি 4 বছরের সুদ কত হচ্ছে, 300, বেশি হবে গুণ হয়ে যাবে টাকা, অর্থাৎ 1200 টাকা হচ্ছে 4 বছরের সুদ। এইবার আমরা কি করব? এইবারে আমাদের 4 বছরের যে সুদ আসল, 4 বছরের সুদ আসল থেকে যদি 4 বছরের সুদ বিয়োগ দিয়ে দিই, এই যে এটা 4 বছরের সুদ বেরোলো, 4 বছরের সুদ বিয়োগ দিয়ে দিই তাহলে কি আসলটা পেয়ে যাব। তাহলে আসল ইকুয়াল টু, তাহলে 4 বছরের সুদ আসল, 4 বছরের সুদ আসল এটা ৬২০০ টাকা থেকে 4 বছরের সুদ আমরা বিয়োগ দিয়ে দিচ্ছি, 4 বছরের সুদ বিয়োগ দিয়ে দিচ্ছি। তাহলে কথাটা বুঝিয়ে দিলাম, এবার শুধু লিখে নিচ্ছি। তাহলে 5,000 টাকা। তাহলে আমাদের আসল পি ইকুয়াল টু বেরোলো, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি সেই জন্য এখানে পি লিখে দিলাম। তাহলে আমাদের সেটাই কিন্তু, এটাই তো মূলধন, এটাই আমাদের মূলধন, অর্থাৎ মূলধনটা পেয়ে গেলাম। এবার সময় কত? ওই যে 4 বছর, টি ইকুয়াল টু আমি 4 বছর ধরেছি। সুদের তারপরে হচ্ছে মোট সুদ কত পেলাম, 4 বছরে মোট সুদ কত হলো সেটা আমাদের লিখতে হবে। মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু 1200 টাকা। তাহলে কি নেই? সুদের হার, সুদের হার স্মল আই ইকুয়াল টু x%, আমি ধরে নিচ্ছি, ধরি, এটা নেই মানে এটা আমাদের বের। তো আমরা জানি
আমরা জানি কি, তাহলে পিটিআই বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই, অর পি এর মানটা যাদের যাদের মান পিটিআই ইকুয়াল টু 100 আই। এবারে হচ্ছে যাদের যাদের মান জানা আছে তাদের মান বসিয়ে দিচ্ছি। পি এর মান হচ্ছে, এই যে মান জানা আছে মানে আমরা বের করেছি, পি এর মান আগে বের করেছি 5000। 5000 পি, টি এর মান কত? টি এর মান 4 বছর। 4 বছর। আই আমাদের বের করতে হবে, ধরে নিয়েছি আমরা x% ইকুয়াল টু 100 ইন্টু আই। 100, আই এর মান কত বেরিয়েছিল? 1200 টাকা। অর তাহলে x ইকুয়াল টু 100 গুণন 1200 ডিভাইডেড বাই 5000 গুণন 4। তাহলে শূন্য, এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল। এবার এই শূন্য কাটা পড়লো। এবার হচ্ছে 5 দিয়ে 4 দিয়ে আগে কেটে দিচ্ছি, 4 3 12, 0, 5 6 30, অর্থাৎ x ইকুয়াল টু 6 বেরোলো। এক্সটা কি ধরেছিলাম? এক্সটা আমরা সুদের হার, অর্থাৎ সুদের হার হচ্ছে 6%। তাহলে উত্তরে আমাদের উত্তর কিন্তু লিখতে হবে। তাহলে মূলধন, তবে আচ্ছা মূলধন 5000 টাকা, আসল যেটা সেটাই মূলধন। 5000 টাকা ও বার্ষিক সরল সুদের হার 6% হবে। তো আজকে এই পর্যন্তই। খুব ভালো করে অঙ্কগুলো করবে, আর ভালো নতুন হলে সাবস্ক্রাইব করে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।